আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল সোমবার সকালবেলা। সোমবার সকালে তো ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা। আসলে রাত থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। রাত 1টার সময় এমন জোরে বজ্রপাত হয়েছে, আমার ছেলে ছোট ছেলে আদিয়ান সে একদম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে বসে পড়ছে। আর ওর ওঠার সাথে সাথে আমি উঠে গেছি। তো উঠে দেখি যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপর তখন রাত 1টা-1:30টার মতো বাজে আর কি। আর বাইরে কাপড় চোপড় ছিল, সেগুলো আনলাম পরে। তারপর এর মধ্যে আদিয়ান কিন্তু ওই 1:30টার সময় ঘুম থেকে উঠে গেছে। তো ও হয়তো বা ভয় পেয়েছে, পরবর্তীতে কিন্তু ঘুমাতে অনেক বেশি ঝামেলা করছে, রাতে তেমন একটা ভালো ঘুমায় নাই। পরে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখি যে একদম পুরো অন্ধকার। বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, এর মধ্যে অন্ধকার। মনে হচ্ছিল যে 6টার সময় মনে হচ্ছিল যে রাত 4টা, হয়তো বা 3টা-4টা বাজে, এরকম একটা অবস্থা বাইরের ওয়েদার। তো আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন 6:30টার মতো বাজে। তো চিন্তা করছিলাম যে বাচ্চাদেরকে স্কুলে দিব কি না। যে পরিমাণ বৃষ্টি, আসলে ওরকমভাবে দেওয়ার ইচ্ছাও ছিল না। তবে আমার বড় মেয়ের হচ্ছে টেস্ট চলছে আর কি, ক্লাস টেস্ট। তো ওর যেতেই হবে, ওর ক্লাস টেস্টের যে মার্কিংটা আছে ওইটা আবার পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় অ্যাড হয়। এই জন্য পরীক্ষা না দিলে আবার সমস্যা। তো ওকে তো স্কুলে নিতেই হবে। তো এই যে স্কুলে নিয়ে বের হয়েছি। আর আপনাদের ভাইয়াও ছিল না, ও গিয়েছে বরিশালে। আর উবারও কল করছিলাম, উবার হচ্ছে নেই, কোনোভাবেই কানেকশন নিচ্ছিল না। পরে কি করব, রিক্সায় বের হয়েছি। আর এই যে রাস্তায় তো দেখতেই পেয়েছেন যে কি পরিমাণ পানি উঠে গেছে, রিক্সার চাকা পুরো পানিতে ডুবে গেছিল। তো কোনো মতে আর কি মেয়েকে দিয়ে এসেছি। আর আমি তো পুরো একদম বাসায় আসতে আসতে ভিজেই গেছি, পুরা ভিজা একদম ছিলাম বাসায় আসার পরে। তারপর আমার বড় ছেলে বলছে সেও স্কুলে যাবে, সেও স্কুল মিস দিবে না। তারপর ওকেও স্কুলে দিয়ে আসলাম, শুধু আলবিনাকে আর কি স্কুলে দেইনি আজকে। তারপরেই তো বাসায় এসে আর নাস্তা টাস্তা কিছু বানাই নাই আজকে। ভাবলাম যে বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছি, ওইটাই খেয়ে নেই। এত বৃষ্টি যে ওয়েদারে আসলে একটু বেশি ঘুম আসে, এই ওয়েদারে আসলে খাবার দাবার খেতে ইচ্ছে করে না। আমার মনে হয় যে একটু ঘুমায় থাকি। আর বসে বসে আসলে টেনশনও করছিলাম যে এই বৃষ্টিতে খালারা কেউ আসবে কিনা। 2জন খালারা, একজনও মনে হয় না আসবে। তো নাস্তার পরে হচ্ছে আমি 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। ভাবলাম যে কফি খেয়ে তারপর 8-7 বেঁধে একবারে ঘরের কাজে লেগে পড়বো। বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাওয়ার আগ মুহূর্তে যতটুকু করা যায় সব কিছু করে নিব। তো পরে দেখলাম 8:30-9টার দিকে বৃষ্টিটা একটু কমেছে, আর আমার 2জন খালাই আলহামদুলিল্লাহ চলে এসেছে। তো পরে তো খালারা খালাদের কাজগুলো করে নিয়েছে। আর বেডরুমগুলো তো আমি স্কুল থেকে এসেই হচ্ছে গুছিয়ে নিয়েছি, এই জন্য আমার তেমন একটা কাজও ছিল না। তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসিয়ে দেই। তো এখানে আজকে খিচুড়ি রান্না করছি, একটু সবজি খিচুড়ি রান্না করছি, আর হচ্ছে চিকেন ভুনা করব। তো এখানে সবজি খিচুড়িও বলতে আসলে সবজি ছিল না বাসায়, গাজর ছিল আর আলু তো থাকেই সব সময়। তো আলু দিয়েছি, গাজর আর বরবটি হচ্ছে ফ্রোজেন করা ছিল, সেটা দিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে ভাতের চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি। সবজি খিচুড়িটা কিন্তু ভাতের চাল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে, একটু মাখো মাখো হয়, এটাই মজা লাগে। তো আজকে দুপুরে যেহেতু এই 2টা আইটেমই করব, রান্নাবান্নারও খুব একটা ঝামেলা নেই। আর এই যে খিচুড়িটা কিন্তু আমি এখন বাগার দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে। বাগারটা দিলে এই খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমি বাগারটাও দিয়ে নিলাম। তো আমি যখন বৃষ্টিতে ভিজেছি ওই দিন থেকে আমার যে পরিমাণ সর্দি আর মাথা ব্যথা, কি বলবো, বৃষ্টিতে ভিজে আমার অবস্থা খুবই খারাপ। এমনিতেই আমার ইদানিং বৃষ্টির পানি গায়ে লাগলে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর ওই দিন তো পুরাই ভিজেছি, তো অবস্থা বুঝতেই পারছেন যে আমার কেমন অবস্থা। নাক থেকে কন্টিনিউ পানি পড়ছে আর প্রচণ্ড মাথা ব্যথা আছে। আর গলাটাও মনে হচ্ছে যে একটু বসা বসা অবস্থায় আছে আর কি। তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি ভালো লাগলে আর পরবর্তীতে আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে খালা হচ্ছে ঘর মুছে দিয়ে গেছে। আর বাসাটা যখন পরিষ্কার থাকে এমনিতেই কিন্তু অটোমেটিক ভালো লাগা কাজ করে।
ছোট ছোট বাচ্চা আছে বাসায়, তারপরও চেষ্টা করি বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। সবসময় যদিও সম্ভব হয় না, তারপরও চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। বাসাটা নিজের কাছেই ভালো লাগে যখন একটু পরিপাটি থাকে। আর এই যে কাপড়গুলো বারান্দা থেকে নিয়ে আসছিলাম ভিতরে, এটার বারান্দায় দিইনি, ভেবেছি যদি আবার হুট করে বৃষ্টি নামে তাহলে তো আবার ভিজবে। তো বাসার রুমের মধ্যেই আর কি যতটুকু শুকানো শুকিয়ে যাবে। তো বাইরের হচ্ছে জানলা দরজা সব খুলে দিয়েছি। একটা কেমন যেন ভ্যাপসা একটা গরম লাগছিল, যতই বৃষ্টি হচ্ছে তারপরও মনে হয় যে গরম কমতেছে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি গোসল করব, নামাজ পড়ব, তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব। এর মধ্যে ওয়াশিং মেশিনটাকে আজকে ইকো ড্রাম ক্লিনিংয়ে দিয়েছি, মানে ড্রামটা ক্লিন করতে দিয়েছি আর কি। তো 2 ঘন্টা সময় লাগবে, আমি স্কুল থেকে আসতে আসতে এটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমি আজকে একজন আপুর কমেন্ট পড়ব। তো আপু হচ্ছে আমাকে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, সুখ পাখি আইডি থেকে আপু কমেন্টটা করেছেন, আমি একজন নিঃসন্তান নারী, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে একটা বাচ্চা দান করেন। তো কমেন্টটা না আমি আমার ওই ভিডিওর পিন পোস্টে দিয়ে দিয়েছি। আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আপুটাকে একটা সুস্থ নেক সন্তান দান করে। সবসময় আপুর জন্য দোয়া থাকবে মন থেকে। আর আল্লাহ তাআলা আসলে চাইলে পারে না এমন কোনো জিনিস কি আছে, আল্লাহর কাছে চান আপু। সব থেকে বড় কথা হচ্ছে ডাক্তার তো উসিলা, আসলে দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন। আর আমি বলবো আপু তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ যদি রেগুলার পড়তে পারেন আর আল্লাহর কাছে চাইতে পারেন, আমার মনে হয় না যে আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে। আর এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের কি বড় যে ফজিলত, সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি। তো আপনাকেও বলবো যে আপু একটু রেগুলার কষ্ট করে হলেও তাহাজ্জুদ নামাজটা পড়েন, দেখবেন যে আল্লাহ তাআলা শীঘ্রই আপনার দোয়া কবুল করবে, এটা আমার বিশ্বাস। তো সবাই আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপুকে সুস্থ একটা সন্তান দান করে। আসলে মা হওয়াটা প্রত্যেকটা মেয়ের সব থেকে বেশি সৌভাগ্যের। আসলে যখন কোনো মেয়ে মা না হতে পারে তার থেকে বড় কষ্টের আর কোনো কিছু হতে পারে না। তার মধ্যে তো আমাদের সমাজে আছেই, একটা মেয়ে যখন এই কষ্টের মধ্যে দিয়ে যায় তাকে কথা শোনাতে কোনো দিক দিয়ে ছাড়ে না। আসলে ছেলের তো দোষ দেয়ই না, সব দোষ মেয়েদেরই হয়। ঘুরে ফিরে দেখা যায় মেয়েদেরই দোষ হয়, যতই আমরা শিক্ষিত হয়ে যাই না কেন দোষ কিন্তু ওই মেয়েদেরই থাকে। তো মেয়েদের আসলে ওই সময়টা খুব বেশি ক্রিটিক্যাল। আমাদের ফ্যামিলিতেও একজন আছে, আমি দেখেছি। তারপর বিভিন্ন জায়গায় দেখি যে যারা মা না হতে পারে তাদের আসলে পারিপার্শ্বিক অবস্থাটা এত বেশি কঠিন হয়ে পড়ে যে কি বলবো। তো দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মেয়েকে মা হওয়ার তৌফিক দান করেন। তো সুখ পাখি আপু, আপনার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে, আল্লাহ যেন আপনার মনের আশা খুব দ্রুত পূরণ করেন আর আপনাকে আল্লাহ তাআলা মা হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এখানে আমি বাচ্চাদের জন্য আজকে সন্ধ্যায় যে নাস্তাটা রেডি করব সেটাই করছি। আজকে বানাবো হচ্ছে বিস্কিট পিঠা। তো এক এক দিন আসলে এক একটা আইটেম বাচ্চাদেরকে দিতে হয়, এক আইটেম দেখা যায় একদিন দুদিন খেলে পরবর্তীতে আর খেতে চায় না। আর সন্ধ্যার নাস্তাটার জন্য যে কি পরিমাণ ঝামেলা মনে হয় আমার কাছে। তো আমি হচ্ছে মাগরিবের নামাজ পড়েই এই সন্ধ্যার নাস্তাটা বানাতে চলে আসি, কারণ নাস্তা না খেয়ে বাচ্চারা একদমই টেবিলে বসবে না, পড়তে বসবে না, এরকম একটা অবস্থা। তো এখানে আমি বিস্কিট পিঠা বানাচ্ছি। এটা আমি ছোটবেলায় আমার আম্মু অনেক বেশি বানাতো, আম্মুর হাতেই হচ্ছে আমি বেশি খেয়েছি এই পিঠাটা। আমার আসলে ওরকম ভাবে কখনো বানানো হয়নি, খুব কম, 2-1 বার মনে হয় বানিয়েছি জীবনে। তো তারপরেই তো আজকে বানাচ্ছি। তো আমার হচ্ছে এরকম কুকি কাটার ছিল, এগুলো দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি, এভাবে দিলে কিন্তু ভালো লাগে দেখতে। আর বাচ্চারা আসলে লুকের উপরেই বেশি আর কি টেস্টটা পায়, যখন দেখে খুব সুন্দর করে পিঠাটা সাজানো তখন কিন্তু এমনি খাওয়ার আগ্রহ বাড়ে। আর এটা যে কোনোভাবেই আর কি শেপ দিয়ে বানানো যায়। তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটা তো দেখেছেন। প্রথমে হচ্ছে 2টা ডিম দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তারপর চিনি, লবণ আর হচ্ছে একটু এলাচের গুঁড়া দিয়েছি। এলাচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে, তো এলাচের গুঁড়াটা দিবেন, ডিমের গন্ধটাও থাকবে না। আর দিয়েছিলাম হচ্ছে সামান্য একটু দুধ, পাউডার দুধ আর কি। এখানে পাউডার দুধটা দিলেই ভালো হবে, লিকুইড দুধ দিলে আবার ডোটা আসলে বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু আর বিস্কিট পিঠা হবে না। তারপর তো ময়দা দিয়েছিলাম 2 কাপ। তো এগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাটা একদম লো মিডিয়াম হিটেই হচ্ছে ভাজতে হবে, তা না হলে কিন্তু মানে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না একদমই। তো আমি একদম লো মিডিয়াম হিটে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে তারপর বানিয়ে নিয়েছি। সবগুলো আবার একরকম বানালে দেখতে ভালো লাগবে না, তো এটা আসলে যার যেমন ইচ্ছা সেরকমভাবে শেপ দিয়ে বানানো যায়। তো এই যে এখানে কিছু মানে চিপসের মতো করে ভাজছি। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিলাম।
টেবিলে। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেন, মাশাআল্লাহ খেতে মজা হয়েছিল। আর এই পিঠাটা কিন্তু চাইলে আপনি সংরক্ষণও করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত, যে কোনো এয়ারটাইট বক্সে করে 1 সপ্তাহ পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি একটু বেশি করে বানিয়েছিলাম যাতে করে পরবর্তীতে আবার খাওয়া যায়, মানে আমি বক্সে রেখে দিতে চেয়েছিলাম। আমার বাচ্চারা এটা এত পছন্দ করেছে, সব এক বসাতেই খেয়ে ফেলছে। তো যাই হোক, পরবর্তীতে আবার একটু বেশি করে বানিয়ে রেখে দিব। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।